হ্যালো দিশারিয়ান্স, আজকে শুরু করি। ফার্স্ট আমরা ক্লাস 11কে দিয়ে স্টার্ট করছি। সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার কি যেটা পড়বো আজকে, ইলাস্টিসিটি, ভলিউম 2 এর ফার্স্ট চ্যাপ্টার সলিড মেকানিক। আচ্ছা, প্রথম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মানে আমাদের ডেলি রুটিনে যেটা আমরা দেখতে পাই। আমি একটা রাবার দিলাম আর আমি একটা স্টিল দিলাম। এবারে যদি আমি বলি যে কে বেশি ইলাস্টিক হবে, তো মানে আনডাউটেডলি তোরা বলবি যে দাদা ইলাস্টিক বেশি হবে সব থেকে হচ্ছে রাবারটা। এবার রাবার বেশি ইলাস্টিক এটা তো জানা কথা, যে টানলাম ছেড়ে দিলাম নিজের পজিশনে ফিরে আসছে। কিন্তু ব্যাপারটা ভুলটা আমরা এখানেই করি। ইলাস্টিক এমন নয় যে আমি টানলাম ছেড়ে দিলাম মানে তার ইলাস্টিক প্রপার্টি বেশি। ইলাস্টিক প্রপার্টি তারই বেশি হবে যার ইনিশিয়াল স্টেটটাকে মেনটেন করে রাখার টেন্ডেন্সি বেশি। এখন যদি আমি বলি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, 1000টা হাতি মিলেও আমাকে এখান থেকে টানতে পারবে না, তার মানে আমি রিজিড আছি আমার পজিশনে, তার মানে সেক্ষেত্রে আমি বেশি ইলাস্টিক হয়ে যাচ্ছি। এখন যদি আমি লিকলিকে শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি, একটা কালবৈশাখী হাওয়া এলো, আমি হুপ করে উড়ে চলে গেলাম, তার মানে আমি আমার পজিশনে দাঁড়িয়ে নেই, তার মানে আমার রিজিডিটি এই জায়গায় নেই, তার মানে আমি কি করে ইলাস্টিক হলাম। ঠিক একই রকমভাবে যদি একটা স্টিল আর একটা রাবার নিই, তাহলে আমি দুটোতেই যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে রাবারকে খুব ইজিলি আমি ডিফর্ম করে নিতে পারবো। ওয়্যারঅ্যাজ স্টিলকে ডিফর্ম করতে গেলে ওই ফোর্সের থেকে অনেক বেশি ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেই কারণে ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি টু মেনটেন ইটস ইনিশিয়াল স্টেট অর শেপ অর সাইজ হোয়াট এভার। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা রাবার আর একটা স্টিলের মধ্যে বেশি ইলাস্টিক কে হলো? স্টিল। আমরা যেটা এতদিন জেনে এসেছি যে রাবার বেশি ইলাস্টিক, টোটালি রং। তো সেই জিনিসটা, সেই প্রপার্টিটা কিভাবে শো করছে, কি শো করছে, কেন শো করছে, সেইটা নিয়েই হচ্ছে আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। প্রথম আসছি ইলাস্টিসিটি, তার দুটো পার্ট মেনলি যেটা নিয়ে গোটা চ্যাপ্টারটা কপচাবো। সেটা কি? একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেন। পড়াশুনো না করলে তোরা আমাকে যেটা দিস সেটা হচ্ছে স্ট্রেস, আর পড়াশুনো করিয়ে নেওয়ার জন্য আমি তোদেরকে যেটা দেবো সেটা হচ্ছে স্ট্রেন। আমার ওপর প্রচুর ওয়ার্ক প্রেশার আছে, মাথা ঝিমিয়ে যাচ্ছে। আমরা বলি না ভাই প্রচণ্ড স্ট্রেস লাগছে, আজকের দিনটা প্রচণ্ড বাজে গেছে, এত ওয়ার্কলোড এসছে, এত ওয়ার্ক প্রেশার এসছে, দ্যাট ইজ দ্য স্ট্রেস, ইজ নাথিং বাট দ্য প্রেশার। এবার দেখ, স্ট্রেসার যদি এটা প্রেশার ছাড়ার কিছুই না হয়ে থাকে, প্রেশার মানে কি জানি? ফোর্স বাই এরিয়া। তাহলে স্ট্রেস কি হয়ে যাবে? ফোর্স বাই এরিয়া। স্ট্রেস ফোর্স বাই এরিয়া যদি হয়, এফটা কি হয়? ডাইমেনশন MLT-2। একদম 11 এর ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশনাল অ্যানালাইসিসে আমরা পড়েছি। ডিভাইডেড বাই এরিয়া মানে L স্কোয়ার, তার মানে হয়ে গেল ML−T-2। দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ প্রেশার। স্ট্রেস ডান। এবারে আসি স্ট্রেন। স্ট্রেন কি বোঝায়? সামথিং চেঞ্জ ইন লেন্থ অর শেপ অর সাইজ এটসেট্রা। মানে কোনো কিছুর চেঞ্জ বোঝায়, চেঞ্জ বাই তার ইনিশিয়াল। তো এটা একটা সম্পূর্ণ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিট তো নেই বট। এই স্ট্রেস আর স্ট্রেন এই দুটো নিয়ে আজকের সংসার আমাদের। একটু সংসারে আগুন ধরাই। এই স্ট্রেস আর স্ট্রেনের ওপর ডিপেন্ড করে আমরা দুটো জিনিস আসছি, ব্রেকিং লোড, ব্রেকিং স্ট্রেস। সংসার তো সাজালাম, এবার ডাইভোর্স না হলে আমার মনটা শান্তি পায় না। এবার ডাইভোর্স করতে গেলে আমাকে ব্রেকিং লোড চাপাতে হবে, লোড দিলে তবেই। ব্যাপারটা কি দেখ, ধর একটা রিজিড সিলিং থেকে একটা স্ট্রিং ঝুলছে এইভাবে। এবার আমি এখানে একটা লোড চাপালাম, স্বাভাবিক ব্যাপার। এখানে যদি এরকম একটা স্ট্রিং ঝোলে, আমি যদি এখানে লোড চাপাই, তাহলে স্ট্রিংটা একটু টান পড়বে, এক্সটেন্ডেড হবে। তো এই জিনিসটা দেখ, এত দূর পর্যন্ত ইনিশিয়াল ছিল, এইখান থেকে এতটা এক্সটেন্ডেড হয়েছে, এই পোর্শনটা এক্সটেন্ডেড হয়েছে। এবার আমি কি করলাম, আমার মনে তো ফুর্তি কম নেই, বাঙালি তো চুলকুনি একটু বেশি থাকে। আমি কি করলাম, এই লোডের সঙ্গে আরো একটা এক্সট্রা লোড চাপালাম, বললাম দেখি কি হয়। তো যেই লোড চাপালাম, টুক করে ব্রেক করে গেল স্ট্রিংটা। আমি তোদেরকে ক্লাস 11-এ ইলাস্টিসিটি পড়াচ্ছি, যদি এইটা ক্লাস 12-এও খানিকটা জিনিস থেকে থাকে, আমি যদি এখন তোদের সেই রিলেটেড কোনো কথা বলি, তোরা হ্যাঁ ভাই দাদা বলছে 11-এ পড়ছি, 12-এর জিনিস মোটামুটি আমি রপ্ত করতে পারবো। কিন্তু এখন যদি এই সলিড প্রপার্টিটা আমি যদি MSc লেভেলে তোদেরকে বোঝাই, ভাই এই কান দিয়ে ঢুকবে, এই কান পর্যন্ত যাবে না, এই কান দিয়েই বেরিয়ে চলে যাবে, মাথার ওপর দিয়ে উড়োজাহাজ চলে গেল। তো ঠিক একই রকম ভাবে কেন না, তখন সেক্ষেত্রে MScর জিনিস মানে ওটা এক্সট্রা লোড চেপে গেছে তোদের ওপর, তাহলে সেই জিনিসটা তো আমি করতে পারি না। এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ লোড যেটা চাপলো, যার জন্য স্ট্রিংটা ঘুচুত করে কেটে গেল, দ্যাট ইজ দ্য ব্রেকিং লোড। যে লোডটা চাপালে স্ট্রিংটা ব্রেক করে যাচ্ছে। লোড তোরা ক্লাস 10-এ মেকানিক্সে পড়েছিস, লোড ইজ নাথিং বাট আ ফোর্স বাই এরিয়া। প্রেশার মানেই কি হয়ে যাচ্ছে? স্ট্রেস। তাহলে ব্রেকিং স্ট্রেস কি হয়ে যাবে? ব্রেকিং লোড পার এরিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এইবারে চলে এলো হুকস।
হুক কি করলো 1876-এ ইলাস্টিসিটির ওপরে একটা ফর্মুলা দিল কি, এই ইন অ্যান ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। এই যে ইন অ্যান ইলাস্টিক লিমিট, দিস ইজ দ্য কিওয়ার্ড। এটা না লিখলে ইউ উইল গেট আ বিগ 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 রসগোল্লা। এবার ইন অ্যান ইলাস্টিক লিমিট কেন হচ্ছে, ইলাস্টিক লিমিট থেকে যদি সরে চলে যায়, আমি এখন ফ্রেমে আছি, আমি এখান থেকে সরে চলে গেলাম, তোরা শুধু বোর্ড দেখতে পাচ্ছিস, আমার মুখ দেখতে পাচ্ছিস না। আমার এত সুন্দর চাঁদ বদন যদি তোরা না দেখিস, তোদের দিন ভালো যাবে বল? ঠিক একই রকম ভাবে ইলাস্টিক লিমিট থেকে যদি সরে চলে যায়, মানে আমি এই যে ফ্রেম থেকে সরে চলে গেলাম, মানে আমি লিমিট থেকে সরে চলে গেলাম, তাহলে ইলাস্টিসিটিরও একটা লিমিট রয়েছে। সেই লিমিট থেকে যদি ওই জিনিসটা সরে চলে যায়, তাহলে সে কি করে স্ট্রেস আর স্ট্রেনের সঙ্গে অ্যাকম্পানিড হবে? তো স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন, কন্ডিশনটা কি ইন অ্যান ইলাস্টিক লিমিট। তাহলে স্ট্রেস যদি স্ট্রেনের সঙ্গে প্রপোর্শনাল হয়, স্ট্রেস প্রপোর্শনাল সাইন হটাতে গেলে আই হ্যাভ টু পুট আ কনস্ট্যান্ট ইনস্টিড অফ দিস প্রপোর্শনাল সাইন, হ্যাঁ কি না? তাহলে সেটা হচ্ছে কি, একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, তাহলে স্ট্রেস ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু স্ট্রেন, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। এই মডিউলাস অফ ইলাস্টিসিটিকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি, ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস। ইয়ংস মডিউলাস ডিনোটেড বাই ক্যাপিটাল ওয়াই, বাল্ক মডিউলাস, কেটা ম্যাগনেটারি, ভালো করে লিখবি নইলে জিনিসটা খুব বাজে শোনাবে, কে, আর রিজিডিটি মডিউলাস ইটা। ডান। তাহলে দেখ, এই পুরো জিনিসটাই তো হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেনের একটা রেপ্লিকা। তাহলে এখানে দেখ, স্ট্রেসের ডাইমেনশন রয়েছে, প্রেসারের ডাইমেনশন, স্ট্রেনের কোনো ডাইমেনশন নাই, ফাঁকা। তাহলে দেখ, স্ট্রেস বাই স্ট্রেনের যদি আমি ডাইমেনশন করি, তাহলে শুধু স্ট্রেসেরই ডাইমেনশন থাকবে, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ প্রেসার। তাহলে দেখ, এই যে 3টে চাঁদ বদন এখানে বসে আছে, ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস, 3টেরই ডাইমেনশন হবে স্ট্রেসের ডাইমেনশন, দ্যাট ইজ প্রেসারের ডাইমেনশন, এম এল ইনভার্স টি মাইনাস 2। ডান। এবারে এই যে বাল্ক মডিউলাস, দ্যাট ইজ ডিনোটেড বাই কে, তার যদি আমরা রেসিপ্রোকাল করি, সেটা কি চলে আসবে, কম্প্রেসিবিলিটি। রেসিপ্রোকাল অফ বাল্ক মডিউলাস ইজ কল্ড কম্প্রেসিবিলিটি। তাহলে 1 বাই বাল্ক মডিউলাস, কম্প্রেসিবিলিটির যদি ডাইমেনশন বার করতে চাই, বাল্ক মডিউলাসের ডাইমেনশন কি হয়ে যাবে, এম এল ইনভার্স টি মাইনাস 2। তাহলে 1 বাই এম এল ইনভার্স টি মাইনাস 2 উল্টে গেলে কি হয়ে যাবে, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1 উপরে উঠে গেলে +1 মানে শুধু এল, টি টু দি পাওয়ার -2 যদি উপরে উঠে যায় টি টু দি পাওয়ার +2, তার মানে আলটিমেটলি কম্প্রেসিবিলিটির ডাইমেনশন হয়ে গেল এম ইনভার্স এল টি টু দি পাওয়ার স্কোয়ার, মানে টি স্কোয়ার। এবারে তোরা বলবি যে দাদা, বাল্ক মডিউলাস এমন কি পুণ্যের কাজ করেছে, কি কুম্ভমেলায় ঘুরে চলে এসেছে যে শুধুমাত্র কম্প্রেসিবিলিটি বাল্ক মডিউলাসের কথা শুনবে, বাদ বাকিগুলো কি বানের জলে ভেসে এসছে? না ভাই, ইয়ংস মডিউলাস আর রিজিডিটি মডিউলাসের কোনো কাজ নেই কম্প্রেসিবিলিটির সঙ্গে। কেন? দ্য নেক্সট স্লাইডে যাই। দেখ, প্রথম ইয়ংস মডিউলাসে আসি। ইয়ংস মডিউলাসের মধ্যেই আছে তার নাম, এ প্রচন্ড ইয়াং, এ এখনো বুড়ো হয়নি। তার মানে কি, এর লেন্থ যা ছিল তাই থাকবে। তার মানে যদি লেন্থের চেঞ্জ হয় তখন আসবে কি, ইয়ংস মডিউলাস। যদি ভলিউমের চেঞ্জ হয় তখন আসবে কি, বাল্ক মডিউলাস। আর যদি অ্যাঙ্গেলের চেঞ্জ হয় তখন আসবে কি, রিজিডিটি মডিউলাস। এবারে তোদের প্রশ্নের উত্তর দিই, যেটা কম্প্রেসিবিলিটি কেন শুধু বাল্ক মডিউলাসের সঙ্গে আসবে। বাল্ক মডিউলাস হলে কি হয়, ভলিউমটা যদি চেঞ্জ হয়, তাই তো? তাহলে কম্প্রেস করলে চেঞ্জটা কি হবে, আমি যদি একটা পিস্টনের মধ্যে আমি যদি কম্প্রেসার লাগিয়ে পিস্টনটাকে নিচে নামাই, তাহলে কি পিস্টনের লেন্থ কমে যায়? না তো, কমে কি না ভলিউম অফ দ্য এয়ার। তাহলে সেটাই কম্প্রেস হচ্ছে, আর ভলিউমটা কার সঙ্গে রিলেটেড না বাল্ক মডিউলাসের সঙ্গে। সে কারণে কম্প্রেসিবিলিটিটাও বাল্ক মডিউলাসের সঙ্গে। আজকে যদি আমি একজনকে বিয়ে করলাম, তাহলে আমার সম্পর্ক হচ্ছে ওই আমার বউয়ের শ্বশুরবাড়ির সঙ্গে। তার এমন নয় যে আমি বিয়ে করেছি তার মানে আমার বউয়ের শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক না হয়ে বউয়ের পাশের বাড়ির লোকের সঙ্গে আমার সম্পর্ক বাঁধবে, তা তো নয়। তাহলে ভলিউমটা হচ্ছে ওই আমার বউয়ের শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পেতেছে, আমি ভলিউমের সঙ্গে সম্পর্ক বাতিয়েছি। ভলিউম কার সঙ্গে রিলেটেড না আমার বউয়ের সঙ্গে, তো আমার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক একই রকম ভাবে ইয়ংস মডিউলাসে আসি। কি বললাম, লেন্থের চেঞ্জ হবে। ধর প্রথমে এইভাবে স্ট্রিংটা ছিল, যার ইনিশিয়াল লেন্থ কত ছিল, স্মল এল। এবার আমি কি করলাম, লোড চাপালাম, এক্সটেন্ডেড হবে। কতটা এক্সটেনশন হয়েছে, দ্যাট ইজ ডেল্টা এল, চেঞ্জ ইন লেন্থ। যে লোডটা চাপিয়েছি তার মাস কত, এম, নিচের দিকে যে ওয়েটটা কাজ করবে সেটা কত হবে, এমজি। তাহলে আমি ইয়েতে জানি কি যেন বলে ফর্মুলাতে, ওয়াই ইকুয়ালস টু, মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি, তো সেটা কি হবে, স্ট্রেস বাই স্ট্রেন। শুধু সামনে একটা জিনিস চলে আসবে, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন।
তাহলে লঙ্গিটিউডিনাল স্ট্রেস কি হবে এফ বাই এ, লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি হবে ডেল এল বাই এল, মানে চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। আমি একটু আগেই স্ট্রেনের ডেফিনেশন বোঝাতে গিয়ে বললাম চেঞ্জ ইন সামথিং বাই ইনিশিয়াল দ্যাট। তাহলে এফ বাই এ বাই ডেল এল বাই এল মানে কি হয়ে যাবে এফ ইন্টু এ বাই এ ইন্টু ডেল্টা এল। এবার এখানে নিচের দিকে কোন এফ কাজ করছে না, তার ওয়েটটা এমজি। তাহলে হয়ে গেল দেখ এফ এর জায়গায় আমি এমজি বসাতে পারি, এমজি ইন্টু এল বাই এ ইন্টু ডেল্টা এল। যদি এখানে টেনশন কাজ করতো তাহলে এফ এর জায়গায় টেনশন বসাতাম, তাহলে টি ইন্টু এল বাই এ ইন্টু ডেল্টা এল। এবারে চলে আসি আমরা বাল্ক মডিউলাস, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। আমি কি বললাম যে বাল্ক মডিউলাস কি হবে, ভলিউমের চেঞ্জ হবে। তাহলে কে ইকুয়ালস টু ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। একই রকম ভাবে ভলিউম স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া এফ বাই এ, ভলিউম স্ট্রেন মানে কি চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, এফ বাই এ মানে কি আবার প্রেসার, তাহলে পি বাই ডেল ভি বাই ভি, তার মানে হয়ে গেল পিভি বাই ডেল ভি, ওয়্যার পি ইজ দ্য প্রেসার। এবারে আসি রিজিডিটি মডিউলাস ইটা। দেখ আমি এটা যখন বললাম আমি বললাম কি এটা একটা অ্যাঙ্গেলের চেঞ্জ হবে। ফর এন এক্সাম্পল, ধর আমি একটা ডেসলাই বাক্স নিয়েছি, ঠিক আছে, ডেসলাই বাক্সের এই কর্নারটা দেখতে পেয়েছিস তো? আচ্ছা আমি এটা কিন্তু আমি ধূপ জ্বালানোর জন্য রেখেছি, এটা অন্য কোনো কাজের জন্য ইউজ হয় না। ভালো করে দেখ এই জায়গাটা দেখতে পেয়েছিস, আমি যদি এইখানে হালকা করে একটা ফোর্স অ্যাপ্লাই করি, হালকা মানে কি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে সোজা এই লাইনটা থেকে দেখ তো লাইনটা এইভাবে বেঁকে গেল কিনা। ঠিক যেরকম ভাবে আগে ডেসলাই বাক্সের এইটার মতো এটা এরকম সোজা ছিল, দেখ যে নেভি ব্লু কালারের যে লাইনটা টেনেছি, এবারে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এরকম হয়ে গেছে রাম্বাস টাইপের, এই যে সোজা থেকে এরকম টিল্ট হয়ে গেছে, হলো। তার মানে কত অ্যাঙ্গেলে টিল্ট হলো, আগে এই সোজা ছিল এখন টিল্ট হয়ে এই জায়গায়, তার মানে দেখ এই অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা। লেট আস কনসিডার। তাহলে প্রথমে তার ইনিশিয়াল লেন্থ ছিল ক্যাপিটাল এল, চেঞ্জ কত হলো স্মল এল। এবারে আসি, তাহলে ইটা ইকুয়ালস টু হয়ে যাবে সেই ল্যাটারাল স্ট্রেন বাই ল্যাটারাল স্ট্রেস বাই ল্যাটারাল স্ট্রেন হয়, মানে কি ফোর্স বাই এরিয়া স্ট্রেস মানে এফ বাই এ বাই চেঞ্জ কত হয়েছে না স্মল এল বসিয়ে দিলাম, বাই ইনিশিয়াল লেন্থ কত ক্যাপিটাল এল। ঠিক আগের নিয়মে যেগুলো করেছি, চেঞ্জ ইন সামথিং বাই ইনিশিয়াল সামথিং, চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, তাহলে হয়ে গেল কি এল বাই এল। এবারে দেখ এই ট্রায়াঙ্গেলটা থেকে ভালো করে দেখ, এটা যদি থিটা হয় থিটার অপোজিট সাইড কি হবে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট সাইড হচ্ছে তোর হাইপোটেনিয়াস, তাহলে বেস কোনটা হয়ে যাবে এই যে ক্যাপিটাল এলটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার থিটার অপোজিট সাইড স্মল এল বাই বেস কোনটা ক্যাপিটাল এল। তাহলে এবার হ্যাঁ আমরা এটাও জানি যে থিটা যদি স্মল হয় সাইন থিটা নিয়ারলি থিটা, কস থিটা নিয়ারলি 1, তাহলে ট্যান থিটা নিয়ারলি কি হয়ে যাবে সাইন বাই কস থিটা বাই 1, মানে থিটা কোত্থেকে শিখেছি না টেলার এক্সপানশন, ঠিক আছে। তাহলে ইটা ইকুয়ালস টু হয়ে গেল এফ বাই এ বাই এল বাই এল, তাহলে ট্যান থিটা এখানে নিয়ারলি থিটা হয়ে গেল, তাহলে থিটা ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ইটা ইকুয়ালস টু হয়ে গেল এল বাই এল এর জায়গায় আমরা থিটা বসিয়ে দিলাম, f by a theta, ultimate answer or the ultimate expression of rigidity modulus. Done. এইবারে আসি পয়জনস রেশিও। যে পয়জন তোরা বুঝতে পারছিস জানতে পারছিস সেটা নয়, শিব যেটা খেয়েছিল সেটা এখানে আমরা ইউজ করছি না। এই পয়জন একজনের নাম, কি বিকট নাম রাখে রে ভাই, কিভাবে রিপ্রেজেন্ট করি না সিগমা দিয়ে, দ্যাট ইজ ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। প্রথম কথা হচ্ছে স্ট্রেন বাই ডাইমেনশনলেস, তার উপরে ভাই এখানে দুটো স্ট্রেনের রেশিও, সুতরাং এটা তো আরোই ডাইমেনশনলেস, মানে একে পড়াশুনো করছিল না আরোই বেকার রিলস বানাচ্ছে। ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন তার মানে এর ডাইমেনশনলেস কোয়ান্টিটি কি হবে, এবং এই দুটো অপোজিট ডিরেকশনে কাজ করবে, মানে ল্যাটারাল স্ট্রেন এইদিকে হলে লঙ্গিটিউডিনাল স্ট্রেন এইদিকে বা ভাইস ভার্সা। এদের একটা লিমিটিং ভ্যালু রয়েছে। থিওরিটিক্যালি সিগমার ভ্যালুটা -1 এর থেকে বড় হয়, +12 এর থেকে ছোট হয়, আর প্র্যাকটিক্যালি সিগমার ভ্যালুটা 0 থেকে বড় হয়, +12 এর থেকে ছোট হয়। কারণ প্র্যাকটিক্যালি আমরা যখন ল্যাবে কাজ করি আমরা সিগমার ভ্যালুটা মাইনাস পর্যন্ত নিয়ে যেতে পারি না, তো এইটা হচ্ছে তার লিমিটিং ভ্যালু। এইবারে আমরা চলে আসি নেক্সট স্লাইডে, একটা অঙ্ক লিখেছি দেখ, দ্য লেন্থ অফ আ মেটাল ওয়্যার ইজ L1 when the tension in it is T1 and L2 when the tension in it is T2.
ফাইন্ড দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য ওয়্যার। এবার দেখ এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি বললাম না, সেটা ইয়ংস মডিউলাস হোক, বাল্ক মডিউলাস হোক, রিজিডিটি মডিউলাস হোক, এই প্রত্যেকটা পাবলিক ক্লাস 10-এ রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, রো পড়েছিলি না, স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি, যেটা ম্যাটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। ওয়্যার লম্বা হলো, ছোট হলো, পেটে হলো, মোটা হলো, তাতে তার কিচ্ছু যায়, ডিপেন্ড করে শুধুমাত্র ম্যাটেরিয়ালের ওপর। ঠিক যেরকম ভাবে এখানে মডিউলাস অফ ইলাস্টিসিটি ডিপেন্ড করবে কার ওপর? তোর ম্যাটেরিয়ালের ওপর। আমার তো এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়নি, তাহলে ইয়ংস মডিউলাসও চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে ফার্স্ট আমরা ইয়ংস মডিউলাস জানি কি, y ইকুয়ালস টু এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল, এফ এল বাই এ ডেল্টা এল, ওপর নিচে সলভ করলে। ফার্স্ট কেসটার জন্য দেখ y1 ইকুয়ালস টু, প্রথমটা দেখ যখন লেন্থ L1, টেনশন কত T1, তাহলে T1 এফ এর জায়গায় T1 স্মল এল রইলো, এটা এ রইলো, ডেল্টা এল মানে চেঞ্জ ইন লেন্থ। আমি যদি এলটাকে অরিজিনাল লেন্থ ধরি, অরিজিনাল লেন্থ মানে হচ্ছে তার ইনিশিয়াল লেন্থ, তাহলে ডেল্টা এল কি হবে? ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। যখন T1 টেনশন তখন ইনিশিয়াল ফাইনাল লেন্থ কত আছে? L1। যখন L2 ফাইনাল লেন্থ তখন টেনশন কত আছে? T2। তার মানে দেখ আমরা y1 ইকুয়ালস টু লিখছি f এর জায়গায় T1 স্মল এল রইলো, এ রইলো, ডেল্টা এল মানে চেঞ্জ ইন লেন্থ, দ্যাট ইজ ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ মানে L1 মাইনাস এল। একই রকম ভাবে সেকেন্ড কেসটার জন্য দেখ y2 ইকুয়ালস টু T2L বাই a অফ ডেল্টা এল এর জায়গায় লিখে দিলাম L2 মাইনাস এল। এবারে যেহেতু ম্যাটেরিয়াল চেঞ্জ হয়নি, ইয়ংস মডিউলাস চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে দুটো ইয়ংস মডিউলাস আমি ইকুয়েট করে দিলাম, y1 ইকুয়ালস টু y2, তাহলে T1L বাই a অফ L1 মাইনাস এল ইকুয়ালস টু T2L বাই a অফ L2 মাইনাস এল। সব মানে এল এ কেটে গেল। এখান থেকে দেখ T1 অফ L2 মাইনাস এল ক্রস মাল্টিপ্লাই করলাম T2 অফ L1 মাইনাস এল। এবার দেখ আমার তো চাই এল এর ভ্যালুটা, বাদ বাকি আমি শুধু ক্যালকুলেশন করেছি, নাথিং এলস। ক্যালকুলেশন করে এদিক সেদিক করে ইচিং বিচিং করে কি বার করলাম? L ইকুয়ালস টু T2L1 মাইনাস T1L2 বাই T2 মাইনাস T1। ডান। এইবারে আমরা আসবো ইলাস্টোমার্স। ওই বাবুলগাম চেবাই না আমরা, চিবে চিবে এরকম টান মারলাম, যতদূর খুশি এক্সটেন্ড করলাম, জেলি টান মারলাম, যতদূর খুশি এক্সটেন্ড করলাম, এগুলো হচ্ছে ইলাস্টোমার। মানে কিরকম? কাউকে যদি ম্যাটেরিয়ালস দোজ আর ইলংগেট টু আ লার্জ এক্সটেন্ট, তাহলে সেটাকে আমরা বলছি ইলাস্টোমার। সেক্ষেত্রে স্ট্রেস ভার্সাস স্ট্রেনের গ্রাফ কিরকম হয়? প্যারাবোলা টাইপের ইলাস্টোমারের ক্ষেত্রে। এবারে তুই যদি বলিস যে দাদা এটা আমাকে কি করে হলো বোঝাও, তাহলে ভাই আমি বোঝাতে পারবো না। কেন না? এগুলো সমস্ত কিছু হচ্ছে ল্যাবে প্র্যাকটিক্যাল করে গ্রাফটা আঁকা, ডেটা নিয়েছি, গ্রাফ এঁকেছি, ভাই দেখিয়েছি এরকম হয়েছে, এর কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আমি পাচ্ছি না। এগুলো সমস্ত কিছু ডেটা বেসড গ্রাফ। ডান। এবার আমরা আসি পরের স্লাইডে। দেখ আরো দুটো অঙ্ক নিয়েছি। কি? একটা অঙ্ক দেখ, আ ইউনিফর্ম প্রেসার P is exerted on all sides of a solid cube at temperature T degree Celsius. By what amount should the temperature of the cube be raised in order to bring the volume back to the volume it had before the pressure was applied if the bulk modulus and coefficient of volume expansion of the material K and gamma respectively? প্রথম কথা দেখ এই জিনিসটা আমরা একটু শর্টে বুঝি। কি? এটা অলরেডি আমরা থার্মালে আবার পড়বো, যে ভলিউম এক্সপানশন, লেন্থ এক্সপানশন, মানে অ্যালফা বিটা গামা তিনটে কোএফিসিয়েন্ট আছে। লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট মানে যদি লেন্থের চেঞ্জ হয় তখন অ্যালফা আসে, যদি সুপারফিশিয়াল এক্সপানশন কোএফিসিয়েন্ট আর এরিয়াল এক্সপানশন কোএফিসিয়েন্ট মানে এরিয়া চেঞ্জ হচ্ছে, সারফেস এরিয়া, তখন সেক্ষেত্রে আসে বিটা। আর গামাটা কখন আসে? যখন ভলিউম চেঞ্জ হচ্ছে, কিউবিক্যাল এক্সপানশন কোএফিসিয়েন্ট গামা। টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন ভলিউম চেঞ্জ হচ্ছে, মানে আমার ইনিশিয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, ভলিউম ছিল কত? V0। when the temperature is increased from 0 degree Celsius to T degree Celsius, then the volume VT, T degree Celsius এ, তাহলে VT equals to হয়ে গেল V0 of 1 plus gamma delta T। বেশ, ফাইন। এবারে আমরা কি করলাম দেখ, ডেল্টা টিটা কি না? চেঞ্জ ইন টেম্পারেচার। আমরা কি করলাম? ভিটি ইকুয়ালস টু V0 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে VT ইকুয়ালস টু V0 প্লাস V0 গামা ডেল্টা টি হলো। V0টাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে VT মাইনাস V0 ইকুয়ালস টু V0 গামা ডেল্টা টি। ডান।
ভিটি মাইনাস ভি নট, ভিটিটা কি ফাইনাল ভলিউম, মানে আফটার টেম্পারেচার 0°C থেকে যখন বেড়ে হয়েছে T°C তখন ভলিউম ফাইনাল ভলিউম, আর ভি নটটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু হয়ে গেল ভি নট গামা ডেল্টা টি। বাল্ক মডিউলাসে আসি, বাল্ক মডিউলাস হচ্ছে কে, যেটা আমরা জানি এফ বাই এ ডেল ভি বাই ভি, পিভি বাই ডেল ভি অলরেডি আমরা আগের স্লাইডে পড়ে এসেছি, যেখানে ভি নট ইকুয়ালস টু ভি, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভলিউম। তাহলে দেখ যদি ডেল ভি বাই ভি হয় সেটা চলে আসবে কি পি বাই কে, পিকে। তাহলে ডেল ভি ইকুয়ালস টু যেটা হলো ভি নট গামা ডেল্টা টি, আমরা ভি নটটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কত হয়ে যাবে ডেল ভি বাই ভি নট ইকুয়ালস টু গামা ডেল্টা টি। ডেল ভি বাই ভি নট আমরা বার করেছি অলরেডি পি বাই কে, তাহলে পি বাই কে গামা ডেল্টা টি, আমাকে বার করতে হবে চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে ডেল্টা টি ইকুয়ালস টু পি বাই কে গামা, দ্যাটস মাই ফাইনাল আনসার। কিচ্ছু নেই অঙ্কগুলোয়, আমি জাস্ট সাবস্টিটিউট করতে 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 গেছি, নাথিং এলস। এরপরে আসি দেখ, a solid sphere of radius capital R made of a material of bulk modulus K is surrounded by a liquid in a cylindrical container. A massless piston of area capital A floats on the surface of the liquid. When a mass capital M is placed on the piston to compress the liquid, find the fractional change in the radius of the sphere. Fractional change আসছে, ভলিউম ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, এটা হয়তো কিসের জন্য হলো, কারণ এটা স্ফিয়ার বলে দিয়েছে। এবারে ফ্র্যাকশনাল চেঞ্জ তোরা ওই পার্সেন্টেজের আর করেছিলি মনে কর ডাইমেনশনাল অ্যানালাইসিসে, ক্লাস 11এই করেছিস তোরা, সেখানে কি করেছিস পাওয়ার যেটা থাকতো তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে একই রকমভাবে ডেল ভি বাই ভি দ্যাট ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ অর দ্য পার্সেন্টেজ এরার অফ ভলিউম, দ্যাট ইকুয়ালস টু 4/3 পাই তো কনস্ট্যান্ট, যার কোনো এরার বা ফ্র্যাকশনাল চেঞ্জ তো হওয়া সম্ভবই না। আর কিউব আছে, মাথায় কত আছে, পাওয়ার কত 3, তাহলে 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করব, তাহলে 3 ইন্টু ডেল আর বাই আর, তাহলে ভি বাই ডেল ভি কত হয়ে যাবে 1/3 আর বাই ডেল আর, উল্টে গেল। এবার আসি বাল্ক মডিউলাস, কে ইকুয়ালস টু কি এফ বাই এ বাই ডেল ভি বাই ভি, এটা আমরা জানি। এবারে দেখ মাসটা কত বলে দিয়েছে এখানে, এই যে ক্যাপিটাল এম বলে দেওয়া আছে। মাস যদি ক্যাপিটাল এম বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার ফোর্সের জায়গায় নির্দ্বিধায় আমি বসিয়ে দিতে পারি এমজি, তাহলে এমজি ইন্টু ভিটা উপরে উঠে গেল এ ইন্টু ডেল্টা ভি। বেশ ডান, এমজি বাই এ থাকলো, ভি বাই ডেল্টা ভি আমরা বার করেছি 1/3 আর বাই ডেল্টা আর, বসিয়ে দিলাম 1/3 আর বাই ডেল্টা আর, আমাকে ডেল আর বাই আর বার করতে হবে, ফ্র্যাকশনাল চেঞ্জ অফ রেডিয়াস দ্যাট ইজ ডেল আর বাই আর, তাহলে ডেল আর বাই আর ইকুয়ালস টু হয়ে গেল, এদিকে চলে গেল এমজি বাই 3a কে, ডান, দ্যাটস মাই ফাইনাল রেজাল্ট। এবারে আমরা পরের স্লাইডে আসি, দেখ রিলেশন বিটুইন ওয়াই কে ইটা অ্যান্ড সিগমা। ওয়াইটা কি ইয়ংস মডিউলাস, কেটা কি বাল্ক মডিউলাস, ইটাটা কি রিজিডিটি মডিউলাস, সিগমা কি তোর পয়জনস রেশিও। এই চারটে রিলেশন রয়েছে। এক নম্বর y ইকুয়ালস টু 3k অফ 1 মাইনাস 2 সিগমা, y ইকুয়ালস টু 2 ইটা অফ 1 প্লাস সিগমা। 3 নম্বরে হচ্ছে সিগমা ইকুয়ালস টু 3k মাইনাস 2 সিগমা 2 ইটা বাই 6k প্লাস 2 ইটা। 4 নম্বরে হচ্ছে 9/y ইকুয়ালস টু 3 ইটা প্লাস 1/k। এই চারটে রিলেশন আমাকে মুখস্থ রাখতে হবে। এমসিকিউ আসে, নিউমেরিক্যালস দেয় না, এমসিকিউই দেয় এখান থেকে, তো এটা মুখস্থ রাখতে হবে। এটা অফিসিয়ালি বললাম অ্যাজ আ টিচার, আর অ্যাজ আ দাদা আমি বলছি ভাই মুখস্থ হবে না, বাদ বাকিটা বুঝে নে কি করবি। পাশে ভগবান চোখ দিয়েছে। এবার আসি, হুইচ ইজ মোর ইলাস্টিক রাবার অর স্টিল, এইটা দিয়েই আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এবারে তো আমি মুখের কথাই বললাম, তোরা বিশ্বাস করে নিলি, সবই ঠিক আছে। এখন যদি আমি বলি গরু আকাশে ওড়ে, সেটাকে বিশ্বাস করবি না? তো আমাকে প্র্যাকটিক্যালি প্রুফ করে দেখাতে হবে, আমি সেটাই দেখাচ্ছি। ধর আমি রাবার আর স্টিলের ওপরে আমি সেম ফোর্স সেম লেন্থের জিনিস নিয়েছি এবং সেম ফোর্স অ্যাপ্লাই করেছি সেম এরিয়া অফ ক্রস সেকশনের ওপর, কারণ সমস্ত প্যারামিটার সেম থাকলে তবেই আমি কম্পেয়ার করতে পারবো। এখন যদি আমি বলি একটা ক্লাস 7-এর বাচ্চার সঙ্গে ক্লাস 12-এর বাচ্চার নলেজ কম্পেয়ার করতে, তাহলে কি জিনিসটা ঠিক হবে?
হবে না। হ্যাঁ হবে, যদি ওই 12-এর বাচ্চাটা 5বার ফেল করে থাকে তো। কিন্তু যদি আমাকে ফেয়ার কম্পিটিশন করতে হয় তাহলে 7-এর সঙ্গে 7-এর কম্পেয়ার করব, তাহলে জিনিসটা ব্যালেন্স থাকবে, যে ও যা পড়ছে এও তাই পড়ছে, ওরও যা সিলেবাস এরও তাই সিলেবাস, ও যা শিখছে এও তাই শিখছে, তো তখন ফেয়ার কম্পিটিশন হবে। তো ফেয়ার কম্পিটিশন যদি আমি রাবার আর স্টিলের মধ্যেও করাতে চাই তাহলে সব কিছু তাদেরকে একই দিতে হবে, সেম লেন্থের থাকতে হবে, সেম এরিয়া অফ ক্রস সেকশন থাকতে হবে, সেম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি তাই করে গেছি। তো প্রথম ক্ষেত্রে এবার দেখ, যেহেতু রাবার আর স্টিল দুটো তোর কি যেন বলে ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাহলে স্বাভাবিক ব্যাপার না, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল হলে দুজনের ইয়ংস মডিউলাস ডিফারেন্ট হবে, কারণ ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট। তো রাবারের জন্য ইয়ংস মডিউলাস হচ্ছে ওয়াই আর, লেট আস কনসিডার। তাহলে ওয়াই আর ইকুয়ালস টু হয়ে গেল এফ বাই এ ডেল এল আর বাই এল হলো। স্টিলের জন্য ডেল এল আরটা কি না, চেঞ্জ ইন লেন্থ আর কি, ফোর্স অ্যাপ্লাই করার পর। স্টিলের জন্য কি হচ্ছে ওয়াই এস ইয়ংস মডিউলাস এফ বাই এ ডেল এল এস বাই এল। ডেল এল এসটা কি না, স্টিলের জন্য চেঞ্জ ইন লেন্থ আফটার অ্যাপ্লাইড আ ফোর্স। আর এল এ এফ সবই তো একই থাকবে, আমি বলেই দিলাম আগে, ফেয়ার কম্পিটিশন। এবার দেখ, এটা তো যা মানে স্বাভাবিক ব্যাপার না, আমি একটা রবারের উপর ফোর্স অ্যাপ্লাই করেছি, তার চেঞ্জটা বেশি হবে, স্টিলেরটা কম হবে। তাহলে ডেল এল এস লেস দেন ডেল এল আর, তাহলে ডেল এল এস বাই ডেল এল আর লেস দেন 1। এই দুটোকে যদি আমরা রেশিও করি ওয়াই আর বাই ওয়াই এস, এফ বাই এ আর স্মল এল সবই তো একই আছে, কেটে কুটে যাবে, তাহলে ডেল এল এস বাই ডেল এল আর পড়ে থাকলো। ডেল এল এস বাই ডেল এল আর লেস দেন 1, তার মানে দেখ তো ওয়াই আর বাই ওয়াই এস লেস দেন 1, তার মানে হয়ে গেল ওয়াই আর লেস দেন ওয়াই এস, তার মানে হলো ইয়ংস মডিউলাস অফ স্টিল ইজ মাচ মোর গ্রেটার দেন দ্য ইয়ংস মডিউলাস অফ রাবার, দ্যাটস ওয়াই স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। এবারে একটা খুব কমন প্রশ্ন দেয় এখানে, দুটো গ্রাফ দিয়েছে, দ্য স্ট্রেস ভার্সাস স্ট্রেন গ্রাফস ফর দ্য ম্যাটেরিয়ালস এ অ্যান্ড বি আর শোন। একটা দিয়েছে এ ম্যাটেরিয়ালের জন্য, এটা দিয়েছে বি ম্যাটেরিয়ালের জন্য, এটা দিয়েছে। এবার বলেছে হুইচ অফ দ্য ম্যাটেরিয়াল হ্যাজ গ্রেটার ইয়ংস মডিউলাস, হুইচ অফ দ্য ম্যাটেরিয়াল ইজ মোর ডাকটাইল, হুইচ অফ দ্য ম্যাটেরিয়াল ইজ মোর ব্রিটল। ব্রিটল মানে কি, ভেঙে যাবে, ডাকটাইল মানে কি, শক্তপোক্ত থাকবে। দেখ ইয়ংস মডিউলাস মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন। আমরা যদি y ইকুয়ালস টু এম এক্স দেখি ইকুয়েশন, সেখান থেকে y বাই এক্স করলে আমরা m পাই, দ্যাট ইজ স্লোপ। আমরা y অ্যাক্সিসে কাকে রেখেছি, স্ট্রেসকে, আর x অ্যাক্সিসে কাকে রেখেছি, স্ট্রেনকে। তাহলে দেখ y বাই এক্স করলে স্ট্রেস বাই স্ট্রেন কি হয়, ইয়ংস মডিউলাস। তার মানে স্ট্রেস ভার্সাস স্ট্রেন গ্রাফের স্লোপ কে হয়ে যাবে, ইয়ংস মডিউলাস। তুই যদি একটু ভালো করে দেখিস, এ ইজ স্টিপার দ্যান বি, এটা খাড়া হয়ে উপরে এরকম উঠেছে আর বিটা এরকম নেতিয়ে পড়েছে। তার মানে দেখ এ যেহেতু স্টিপার, তার মানে এর স্লোপ বেশি, তার মানে এর ইয়ংস মডিউলাস বেশি হবে। যার ইয়ংস মডিউলাস বেশি তার ইনিশিয়াল স্টেটটাকে মেনটেন করে রাখার টেন্ডেন্সি বেশি, মানে তাকে ভাঙা যাবে না সহজে, দ্যাট ইজ মোর ডাকটাইল কে হয়ে যাবে, এ। তাহলে ডাকটাইল যদি এ হয়, ব্রিটল কে হবে, বি, ও চট করে ভেঙে যাবে, স্বাভাবিক ব্যাপার। পরের স্লাইডে আসি, এনার্জি ডেন্সিটি। এনার্জি আমরা জানি স্বাভাবিক, এনার্জি ডেন্সিটি দ্যাট ইজ স্মল ইউ এনার্জি বাই ভলিউম। এনার্জি বাই ভলিউম মানে ওয়ার্ক ডান বাই ভলিউম, কারণ আমরা জানি এনার্জি যা ওয়ার্ক ডান তাই। এবার দেখ, আমি ধর কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করিনি, সে তার ইনিশিয়াল পজিশনে থাকবে, ইনিশিয়াল লেন্থে থাকবে, ইনিশিয়াল শেপ সাইজ মেনটেন করবে। তো যখন ফোর্স অ্যাপ্লাই করিনি, দ্যাট মিনস এফ ইকুয়ালস টু 0। আর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করেছি টু চেঞ্জ ইটস লেন্থ অর হোয়াট এভার অর টু ডিফর্ম ইট, তখন সেক্ষেত্রে একটা ফোর্স এফ হয়েছে আর লেন্থটা হয়ে গেছে এল। তাহলে নেট ফোর্স কত হলো, আগে ছিল 0, এখন হয়েছে এফ, তাহলে 0 প্লাস এফ বাই 2, এটা হচ্ছে মানে হয়ে গেল এফ বাই 2, দ্যাট ইজ দ্য এভারেজ ফোর্স। এবারে এনার্জি ডেন্সিটিতে আসি, দেখ ইয়ংস মডিউলাস y ইকুয়ালস টু এফ বাই এ বাই এল প্রাইম বাই এল। এল প্রাইমটা কি, ওই চেঞ্জ ইন লেন্থটা, যেটা ডেল্টা এল দিয়ে লিখতাম সেটাকে এল প্রাইম ধরেছে। তাহলে এখান থেকে যদি আমরা এদিক সেদিক করে দেখি, এফ ইকুয়ালস টু হয়ে যাবে এল প্রাইম বাই এল ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল ইন্টু ওয়াই ইন্টু এ, কারণ এরিয়াটা ডিভাইড হয়েছিল, ও সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে গেল, বেশ। ডিডব্লিউ ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডিএক্স হয়, ডিএক্সটা কি ছিল, ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত, ডিএল প্রাইম।
এফ এর ভ্যালুটা বসিয়ে দিলাম ওয়াই এল প্রাইম এ বাই এল ইন্টু ডিএল প্রাইম, ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ডব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ বাই এল বাইরে চলে গেল ইন্টিগ্রেশন এল প্রাইম ডিএল প্রাইম। কোথা থেকে কোথায় নিচ্ছি? লোয়ার লিমিট 0 আপার লিমিট এল প্রাইম, ইন্টিগ্রেশন করলাম এল প্রাইম স্কোয়ার বাই 2 আসবে, তাহলে আলটিমেট আনসার হয়ে গেল ওয়াই এ এল প্রাইম স্কোয়ার বাই 12, দ্যাট ইজ ওয়ার্ক ডান। এনার্জি ডেন্সিটি মানে জানি এনার্জি বাই ভলিউম ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই ভলিউম। ওয়ার্ক ডান কত বেরোলো? ওয়াই এ এল প্রাইম স্কোয়ার বাই 12 বাই ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ, ভেঙে দাও, তাহলে 1 বাই এ এল থাকলো ইন্টু এই যে চাঁদ বদনটা ওয়াই এ এল প্রাইম স্কোয়ার বাই 12, এ মায়ের ভোগে, তার মানে হয়ে গেল দেখ হাফটাকে বাইরে বের করে আনলাম, থাকলো এল প্রাইম স্কোয়ারের থেকে একটা এল প্রাইম আর নিচের থেকে একটা এল, হয়ে গেল এল প্রাইম বাই এল। তাহলে এখানে আরেকটা কে পড়ে থাকলো? এল প্রাইম, আর নিচে আরেকটা এল পড়ে আছে, আর এখানে ওয়াই পড়ে আছে, তাহলে ওয়াই এল প্রাইম বাই এল, ডান। ওয়াই ইকুয়ালস টু জানি স্ট্রেস বাই স্ট্রেন, দ্যাট ইজ লংগিটিউডিনাল হয়, তাহলে স্ট্রেস ইকুয়ালস টু কত হয়ে যাবে? ওয়াই ইন্টু স্ট্রেন, তাহলে ওয়াই ইন্টু স্ট্রেন মানে কি? চেঞ্জ ইন লেন্থ, মানে এল প্রাইম যেটা ধরেছি বাই হচ্ছে এল, ওয়াই এল প্রাইম বাই এল হচ্ছে স্ট্রেস, তাহলে হয়ে গেল হাফ রইল এল প্রাইম বাই এল চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, দ্যাট ইজ স্ট্রেন, আর এইটা পড়ে থাকলো স্ট্রেস, তাহলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, দ্যাট ইজ দ্য আলটিমেট আনসার অফ এনার্জি ডেন্সিটি, ডান। বেশ, এবারে দেখ, ধর আমি এখানে দুটো অঙ্ক দেখিয়েছি। দ্য পয়জনস রেশিও অফ আ ওয়্যার ইজ সিগমা, show that if small e is the longitudinal strain due to an applied force, the volume strain will be e of 1 minus 2 sigma, as simple as this, খুব সিম্পল অঙ্ক। দেখ একটা ওয়্যার যদি হয় তাহলে সেটা তো একটা সিলিন্ড্রিক্যাল শেপড হয় না, তো এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপড হয় যার রেডিয়াস হচ্ছে স্মল আর লেন্থ হচ্ছে এল, তাহলে তার ভলিউম কি হওয়া উচিত? একটা সিলিন্ডারের পাই আর স্কোয়ার এল, ডিভি করে দিলাম, পাই থাকলো ইউভি মেথড, আর স্কোয়ার কনস্ট্যান্ট ডিএল হয়ে গেল, প্লাস এল কনস্ট্যান্ট আর স্কোয়ারে ডিফারেন্সিয়েট করব 2 আর ডি আর হলো। এবারে সিগমা কি হয়? পয়জনস রেশিও, ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। আমি কি বলেছিলাম? যে দুটো অপোজিট ডিরেকশনে কাজ করে তাই সামনে মাইনাস এসছে, ল্যাটারাল স্ট্রেনকে কি লিখতে পারি? ডিআর বাই আর, লংগিটিউডিনাল স্ট্রেন মানে চেঞ্জ ইন লেন্থ ডিএল বাই এল, তাহলে ডিআর বাই আর ইকুয়ালস টু মাইনাস সিগমা ইন্টু ডিএল বাই এল, ক্রস মাল্টিপ্লাই করলাম। বেশ, এবারে আমি কি করলাম? ডিভি ইকুয়ালস টু এইটা যেটা হয়েছিল এখান থেকে পাই আর স্কোয়ার এল কমন নিয়ে নিলাম, তাহলে পাই আর স্কোয়ার এল যদি কমন নিয়ে নিই ডিএল বাই এল ভেতরে পড়ে থাকবে, প্লাস এখান থেকে পাই আর স্কোয়ার এল যদি কমন নিয়ে নিই 2টা 2 এর মতো থাকলো, ডিআর বাই আর একটা শুধু পড়ে থাকবে কারণ এখানে আর স্কোয়ার নেই শুধু আর আছে। বেশ, তাহলে ডিভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এল মানেই হচ্ছে ইনিশিয়াল ভলিউম, ভি বসে গেল, ডিএল বাই এল থাকলো। এবার দেখ ডিআর বাই আর মানে মাইনাস সিগমা ইন্টু ডিএল বাই এল, আমি বসিয়ে দিলাম, 2টা 2 এর মতো থাকলো, ডিআর বাই আর এর জায়গায় মাইনাস সিগমা ইন্টু ডিএল বাই এল বসে গেল, তাহলে ভিটা এই সাইডে চলে গেলে ডিভি বাই ভি ইকুয়ালস টু ডিএল বাই এল, আমি কমন নিয়ে নিতে পারি, ডিএল বাই এল এখানে কত পড়ে থাকবে? 1 মাইনাস 2 সিগমা, ডিএল বাই এল কমন চলে গেছে। ডিএল বাই এল মানে কি? লংগিটিউডিনাল স্ট্রেন চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, দ্যাট ইজ ডিনোটেড বাই স্মল ই, তাহলে হয়ে গেল ডিভি বাই ভি ইকুয়ালস টু ই অফ 1 মাইনাস 2 সিগমা, যেটা প্রুফ করতে ছিল সেটা প্রুফ করা হয়ে গেল। এবারে ধর আরেকটা অঙ্ক দিয়েছে, দেখ কি? Young's moduli of two rods of equal length and equal cross section are y1 and y2. These rods are joined end to end to form a complete rod system. Prove that the equivalent Young's modulus y equals to 2y1 y2 by y1 plus y2. প্রথমে দেখ ইয়ংস মডুলাস প্রথমটার জন্য ফার্স্ট রড যখন সেপারেট হয়ে আছে কোনো জুড়িনি, y1 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? f বাই এ ডেল এল 1 বাই এল, y2 ইকুয়ালস টু f বাই এ ডেল এল এল 2 বাই এল। আমি এখান থেকে ডেল এল 1 আর ডেল এল এল 2 ভ্যালুটা বার করে নিলাম। বেশ, এবারে এখানে একটা জিনিস ভালো করে দেখ, দুটো রড আলাদা আলাদা ছিল, এবারে যখন দুটোকে জুড়ে দিয়েছি তখন ইনিশিয়াল লেন্থ কত হয়েছে? এল আর এল মানে কত হয়েছে? 12। তাহলে যখন জয়েন করে দিয়েছি দেখ y ইকুয়ালস টু f বাই এ থাকলো বাই স্ট্রেন কত হয়ে যাবে? চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, এর জন্য চেঞ্জ ইন লেন্থ ডেল এল 1, এর জন্য চেঞ্জ ইন লেন্থ ডেল এল 2, তাহলে টোটালটা কত হয়ে যাবে? ডেল এল 1 প্লাস ডেল এল 2,
বাই ইনিশিয়াল লেন্থ, এর কত ছিল এল, এর কত ছিল এল, তার মানে কত হয়ে যাবে এল প্লাস এল। তাহলে হয়ে গেল দেখ এদিক সেদিক করে 2FL বাই এ, মানে এটা তো এল প্লাস এল 12 হয়ে যাবে, 12টা উপরে উঠে গেল, 2FL বাই এ পড়ে থাকলো কত 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এবার ডেল্টা 1 L1 আর ডেল্টা L2 ভ্যালু আমি বার করেছি, আমি জাস্ট এই ভ্যালুটা এইখানে পুট করে দিয়েছি, বাদ বাকি সোজা এখান থেকে F বাই এ FL বাই এ আমি কমন নিয়ে নিয়েছি 1 বাই y1 প্লাস 1 বাই y2। এবার FL সব কেটে কুটে যাচ্ছে, আর এখানে এলসিএম করলে y1 y2 যেটা উপরে উঠে গেল, আর নিচে পড়ে থাকলো কি y1 প্লাস y2, সিম্পল ক্যালকুলেশন। আলটিমেটলি আনসারটা দাঁড়িয়ে গেল দেখ সব কাটাকুটি হয়ে y ইকুয়ালস টু 2 অফ y1 y2 বাই y1 প্লাস y2। একদম সোজা সাপটা জিনিস, শুধু ক্যালকুলেশনটা তোরা একটু হাতে করবি। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো এতদূর যদি ক্লিয়ার হয়ে থাকে তার মানে আমি বুঝতে পেরে যাব যে ইলাস্টিসিটি পুরো চ্যাপ্টারটাই তোদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ চ্যাপ্টার শেষ। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে। টিল দেন টাটা।